নমস্কার প্রিয় দর্শক, আমি যোগব্যায়াম প্রশিক্ষক গোপাল সানকি। আপনারা আছেন আমাদের ইউটিউব চ্যানেল হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেলে। তো আজ আবারও চলে এসেছি গড়াদোরো, আমার পাশের গ্রাম। এখানেই খালের মধ্যে একটা মাছ ধরার জালে আটকে আছে ইন্ডিয়ান স্পেকটিক্যালড কোবরা। তো ওটাকে রেস্কিউ করতে হবে আমাদেরকে। আজকে সামনে এসে দেখাতে বলবো। বাবা পাক না, দেখতে পাচ্ছেন খালের মধ্যে খুব অল্প জল আর কাদা আছে। কাদার মধ্যেই নামতে হবে, প্যান্ট গুটিয়ে কাদায় নেবে। তার উপর ঢালাই রাস্তা থেকে অনেকটা হাঁটতে হয়েছে মাঠের মধ্যে। এই যে জালটা, এই জালটাকে বলা হয় আমাদের এখানে কলি জাল। জালটার মধ্যেও আরও এইরকম দুটো জালের সেট তৈরি করা আছে, যেটার মধ্যে মাছ একবার ঢুকে গেলে আর বেরোতে পারবে না। একদিক থেকে ঢুকবে আর একদিক থেকে বের করবে। পেছনের দিক থেকে জায়গা আছে, ওখান থেকে মাছ ঢুকলে এই যেদিকে আমি এই মুহূর্তে সাপটাকে বের করার চেষ্টা করছি, এই জায়গা থেকে মাছ বলুন বা অন্য যা কিছু পেছনের এই ঝোলার মধ্যে আটকে যাবে। পেছনের ঝোলার যে বাঁধনটা আছে ওটা খুলেই সব কিছু বের করতে হয়। আমিও সেরকম একইভাবে পেছনের ঝোলার অংশটা খুলে, দড়িটা খুলে সাপটাকে বের করার চেষ্টা করছি। কিন্তু সাপটা খুবই অ্যাক্টিভ। যতবারই হুঁক দিয়ে বের করার চেষ্টা করছি, আমি ল্যাচটাও ধরতে পারছি না, অনেকটা ভেতরে আমার হাত ঢোকানো যাচ্ছে না। আর যতবারই ওকে বের করার চেষ্টা করছি, আবারও ভেতরের দিকে চলে আসছে, অথবা আমার হাতের কাছে ওর মুখটা নিয়ে চলে আসছে। তো সকলকে অনুরোধ করব, যখনই কোনো সাপ সংক্রান্ত বিষয় হবে, সাপ সংক্রান্ত এইরকম পরিস্থিতি হবে, সবাই খুব সাবধানে থাকবেন। কারণ সাপ দেখে আমাদের মতো করে এগিয়ে গিয়ে কখনোই সাপ ধরতে যাবেন না। আমরা নিজেদের অভ্যাস, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করি। সাপ অত্যন্তই বিপজ্জনক প্রাণী, তাই এখানে অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন সাপটাকে বের করতে পারছিলাম না, যেই দাদার এই জালটা, উনি বলেন যে এখানে একটা বড় লম্বা ছাঁকনি জাল আছে। তো উনি বলেন ছাঁকনি জালটা কি আমি দেবো? আমি তখন ওনাকে বলি যে ঠিক আছে দাও, জিনিসটা দেখি। তো ওই মুহূর্তে দাদা আমাকে ওই জালটা দিল। আমি যে দেখলাম বেশ ভালো, আমাদের রেস্কিউ ব্যাগের মতো খুব সুন্দর একটা ছাঁকনি জাল। সব থাকতে ভালো সিস্টেম হচ্ছে এইটা। ছাঁকনি জালের মধ্যে সাপটাকে ভরে দিয়ে রেস্কিউ ব্যাগের মতো প্যাকিং করে দিলাম। এই অবস্থায় নিয়ে আমরা খাল থেকে উপরে এলাম। তো ওই দাদা হচ্ছে কি ওইভাবে জালের মধ্যে সাপটাকে ভরাটা দেখে উনি ভয় পেয়েছেন, তাই আমাকে বকছেন যে এইভাবে নিয়েছি, যদি বাই চান্স সাপটা বেরিয়ে চলে আসে, সেই জন্য আমাকে বকাবকি করছেন। তো দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটা স্পেকটিক্যাল কোবরা জালের মধ্যে আছে। তো এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা মাঠ থেকে সাপটাকে নিয়ে পরিষ্কার ঢালা রাস্তায় চলে যাব। তাছাড়া ওপরে যারা ছিলেন তারা সবাই দেখার জন্য ডাকছিলেন আমাদের বারবার। হ্যাঁ 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 হ্যাঁ, ভোরের বেলায় পড়ছে। মাঠ থেকে রাস্তা পর্যন্ত দূরত্বটা প্রায় 1 কিলোমিটার। তো পাড়ায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রচুর লোক। এবার দেখলে কি মোটু রে, কি খেছে?
বমি করবে, বমি করবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাদের তারা আছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বমি করবে, একে রাখতে হবে না, নোংরা হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। লো তো পিসি যাবে। হ্যাঁ, ওই জন্য আমি একটু টাইম দিচ্ছি। তো দেখতে পেলেন আমরা একটা খরিশ সাপ উদ্ধার করলাম। খরিশ সাপ চেনার উপায় হচ্ছে ওর ফোনার পিছনে একটা ইউ বা ভি শেপের একটা চিহ্ন থাকবে। আর যে কোনো সময় কোনো সাপ দ্বারা ইনজুরি হলে কোনো রকমভাবে বাঁধন দেবেন না, কিছু করবেন না, পারলে সাবান দিয়ে জায়গাটা একটু ধোয়াবেন, ধুয়ে সোজা হসপিটালে যাবেন, আমাদের ব্লক হসপিটাল অথবা মহকুমা হাসপাতাল। আবারও বলবো, আমাদের দেখে কখনোই চেষ্টা করবেন না যে এইভাবে সাপ যখন ধরে আমরাও ঠিক পারবো, তো এগিয়ে গিয়ে কখনোই নিজেকে ওভার স্মার্ট দেখাতে যাবেন না, তাতে বিপদ হবে। সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, সাপের নামে আতঙ্ক ছড়াবেন না, সাপ কোথাও দেখা দিলে মারবেন না। প্রকৃতি বাঁচাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9046001235। নমস্কার, জয় হিন্দ। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার হয়ে গেছে। প্রকৃতি বাঁচানোর জন্য আমাদের পাশে থাকুন।